আমরা তোমাদেরকে গতদিন যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হলো যে ফাংশন। তো ফাংশন সম্পর্কে উদাহরণ হিসেবে আমি বলছিলাম যে এটা অনেকটা কোষের মতো। যেমন একগুচ্ছ, আমরা কোষ টিস্যু সম্পর্কে পড়ে আসছি যে একগুচ্ছ কোষের সমষ্টি একটা নির্দিষ্ট কাজ যখন সম্পন্ন করবে তখন সেটাকে আমরা বলি হলো টিস্যু। তো এই রকমই ফাংশনটাও, যে ফাংশনটা হলো একটা সেট অফ ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন গুলোর একটা সমষ্টি থাকবে। এই সমষ্টিটা একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হবে, তখন সেটাকে আমরা বলবো ফাংশন। কিরকম, যেমন তুমি চিন্তা করো যে একটা ক্যালকুলেটর, এখন একটা ক্যালকুলেটর কি শুধুমাত্র যোগ করে? না, যোগ করে না, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে। তাহলে দেখো সবগুলো আলাদা আলাদা কাজ, এখন কখন কোন কাজটা করবা যে বানিয়েছে সেও জানে না। তাহলে নিশ্চয়ই এগুলো আলাদা আলাদা কি একটা ফাংশন। এই ফাংশন গুলা আমরা যখন যেটা করতে চাই সেটাকে কল করব, সেই কাজটা করবে। যেমন তুমি ধরো 2 আর 5 দিলা, বললা গুণ করো, তাহলে গুণ ফাংশনটা করতে হবে। তুমি যদি বলো 2 আর 5 দিয়ে যোগ করো, তাহলে যোগ ফাংশনটা করতে হবে। তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা কাজ করার জন্য একটা আলাদা আলাদা ফাংশন আছে, মানে একগুচ্ছের সমষ্টি আছে। আমি এটাকে উদাহরণ হিসেবে আরেকটা বলতে পারি, সেটা হলো যে আহ, ধরো একটা কালচারাল প্রোগ্রাম, সেই কালচারাল প্রোগ্রামটাতে এখন তুমি তোমার কালচারাল প্রোগ্রামে গান করতে হবে, নাচ করতে হবে। তো তোমার এলাকাতে অনেকগুলো কালচারাল গোষ্ঠী আছে, এই গোষ্ঠীগুলোর যে কোনো একটাকে তুমি কল করলা, তারা এসে গান বাজনা করলো, তোমাকে আহ মানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর তোমার টাকা পয়সা নিয়ে চলে গেল। এখন তুমি পরের দিন যদি আবারও কালচারাল প্রোগ্রামের দরকার হয়, তুমি আবারও একইভাবে করো, গান বাজনা করে চলে যাবে। তাহলে খেয়াল করো যে এরা একটা অর্গানাইজ, একটা নির্দিষ্ট নামে একটা নির্দিষ্ট জায়গায় আছে। তারা জাস্ট তোমার কাজটা, তুমি যখন তাদেরকে কল করছো, তারা এসে কাজটা এক্সিকিউট করে চলে যাচ্ছে। তো এই যখন কাজটা হয় তখন এটাকে আমরা বলছি হলো ফাংশন। এখন এই ফাংশন আমরা প্রোগ্রামিং এ ব্যবহার করে কি সুবিধা পাবো? প্রোগ্রামিং এ আচ্ছা, তো আমরা এখানে ফাংশন যখন ব্যবহার করতে যাব, তো ফাংশনটা খেয়াল করে দেখো যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করছি, এখানে কিন্তু একটা ফাংশন আমরা ব্যবহার করি, মেইন ফাংশন। এটা হলো প্রোগ্রামিং এর বেসিক, একটা বলা যেতে পারে যে আমি প্রোগ্রামিং এ যা কিছু করি না কেন তাই মেইন ফাংশনের ভিতরেই করতে হয়। তো ঠিক এরকম আরো অনেক ফাংশন আছে, যেমন ধরো প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো হলো এক একটা লাইব্রেরি ফাংশন। আমি একটা উদাহরণ হিসেবে বলছিলাম যে দেখো, যে তুমি যখন প্রিন্টএফটা লিখছো তখন কি করো? মেন ফাংশন, সেই মেন ফাংশনের মধ্যে তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলা হলো যে তোমার নিজের নামটা প্রিন্ট করো। তো ধরে নাও এই প্রায় 200টা লাইন লিখতে হবে এই তোমার নামটা প্রিন্ট করার জন্য। তাহলে একটা নাম প্রিন্ট করতে 200টা লাইন লিখতে হচ্ছে। তাহলে তুমি যদি তোমার কলেজের বা ভার্সিটির নাম প্রিন্ট করো, তাহলে আরো 200টা লাইন। তাহলে খেয়াল করে দেখো, এখানে তুমি দুইটা কথা প্রিন্ট করার জন্য তোমাকে 400টা লাইন লিখতে হচ্ছে। তাহলে এই কাজটা তুমি বারবার না করে কি করতে পারো, তুমি একটা আলাদা একটা ঘর করতে পারো, সেই ঘরটাতে তুমি সুন্দর করে ওই 200টা লাইন লিখে রাখলা এবং তার একটা নাম দিলা। কি নাম দিলা? প্রিন্টেড। ঠিক আছে, এখন তুমি এইটুকু না করে কি করছো, তুমি জাস্ট এখানে লিখছো প্রিন্টেড। তাহলে যখনই প্রিন্টেড ফাংশনটাকে কল করছো, তাহলে সঙ্গে সঙ্গে সে কোথায় চলে যাচ্ছে, এখানে ওই 200টা লাইন কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে, হওয়ার পরে আবার তোমার কাজটা করে দিচ্ছে। আবার তুমি যদি লিখো প্রিন্টেড তোমার ভার্সিটির নাম, আবারও এখানে 200টা লাইনের কাছে যাচ্ছে, সে ওই কাজটা এক্সিকিউট মানে ওই 200টা লাইন পড়ছে, পড়ার পরে আবার দিচ্ছে। তার মানে দেখো, এটা আমি আমার প্রোগ্রামে বারবার না লিখে সেটা আমি অন্য আর একটা জায়গাতে লিখে রাখলাম, জাস্ট কল করব, সে আসে আমাকে দিবে। তো এখানে সেই কাজটাই হচ্ছে বারবার, যে প্রোগ্রামটা এখানে মানে আমি জাস্ট নামটা কল করছি, তার টোটাল কাজটা অন্য আরেকটা জায়গাতে লেখা আছে, সেখানে এক্সিকিউট হচ্ছে, হয়ে আমার প্রোগ্রামটা দিচ্ছে। এখন কোথায় এটা লেখা আছে? এটা লেখা থাকে হলো সচরাচর কোথায়, হেডার ফাইল যেটা, সেই হেডার ফাইলের ভেতরে আমরা এই ফাংশনের টোটাল কাজগুলা লেখা থাকে। এজন্য দেখো আমরা হেডার ফাইলটাকে কি করছি, আমার প্রোগ্রাম লেখার সাথে সাথে কিন্তু ওকে কল করছি। তো আমরা এখন যখন ফাংশন করতে যাব, এই ফাংশন তাহলে আমরা করে কি সুবিধা পাবো? আমরা প্রোগ্রাম ফাংশনের মাধ্যমে করা হয় টোটাল প্রোগ্রামটাকে ছোট ছোট মডিউলে, ছোট ছোট ভাগে ভাগ করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করে থাকি। কিরকম?
যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো তুমি পিকনিক করবা, তাহলে পিকনিক যদি করতে চাও অথবা একটা বিয়ে বাসার একটা আয়োজন যদি করতে চাও, তাহলে অনেক বড় কাজ। এখন এই টোটাল কাজটাকে এক্সিকিউট করার জন্য ছোট ছোট পার্টে ভাগ করা যেতে পারে। কি রকম? যেমন ধরো তুমি কাউকে পাঠালা, তারা হলো খাবারের মানে যে সমস্ত পার্ট আছে সেগুলো নিয়ে আসছে, কেউ খড়ি নিয়ে আসবে, কেউ দেখা গেল যে কিছু খেলাধুলার জন্য লটারির জন্য গিফট আইটেম নিয়ে আসবে, কারো তারা মানে অ্যারেঞ্জমেন্ট করবে, কেউ থালা বাসন নিয়ে আসবে, তাহলে দেখো কেউ কাটাকাটি করবে। তাহলে এই যে এরকম মানে পার্টে পার্টে ভাগ করে যদি কাজটা করি, আমরা পিকনিকটা খুব সফলভাবে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারবো। তো এই যে কাজটা করা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ফাংশন। তুমি নিজেও একটা বিয়ে বাসার যদি আয়োজন অ্যারেঞ্জ করো, এটাকে বলা হয় ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট। যারা আছে তারা কিন্তু এই কাজগুলোকে করতে পারে। এই কাজটাকে ছোট ছোট ভাগে তারা করে করে কিন্তু দেখবা যে এক্সিকিউট করে। তো ঠিক এরকম যে ছোট ছোট সাব প্রোগ্রামে, ছোট ছোট সাব মডিউলে ভাগ করে টোটাল কাজটাকে করা হয়। এই জন্য আমরা মূলত ফাংশনটাকে ব্যবহার করে থাকি। তো ফাংশন আমরা ব্যবহার করলে সুবিধা পাবো পাবো কি? ফাংশন ব্যবহারের সুবিধা হলো যে আমি একটা কাজ বারবার যদি করতে চাই, তাহলে আমরা ইজিলি ফাংশন ব্যবহার করতে পারি। যেমন ক্যালকুলেটরে তুমি যোগ কি একবারই করো, নাকি যতবার ক্যালকুলেটর ওপেন করছো বা একই কাজ বারবার করছো, ঘন ঘন দুইটা যোগ সংখ্যা যোগ করতে পারো। তাহলে দেখো এই যে বারবার লিখার প্রয়োজন হচ্ছে না, আমি একবার লিখবো কিন্তু সুবিধা নিব বারবার। তাহলে এই ধরনের কাজটাকে আমরা ফাংশনের মাধ্যমে করতে পারি। তাহলে এই যে কোড গুলাকে আমরা পুনরায় রিইউজ করতে পারি। আচ্ছা, এরপরে কি, বড় ধরনের প্রোগ্রাম যদি থাকে, সেই প্রোগ্রাম গুলোকে আমরা ছোট ছোট মডিউল, ছোট ছোট ভাগে ভাগ করে আমরা ইজিলি করতে পারি। এতে আমার সুবিধা কি? এতে আমার সুবিধা হলো যে কোনো কারণে আমার যদি একটা প্রবলেম হয়, ধরো যোগ করতে যায় রেজাল্টটা ঠিক মতো আসছে না, তাহলে তো ইজিলি বুঝতে পারবা যে যোগের মডিউল যেটা আছে সে যোগের মডিউলে সমস্যা। আমরা যদি বিয়োগ করি, বিয়োগের মডিউলের সমস্যা। আচ্ছা, ডিবাগ করতে পারবো। আচ্ছা, অত কোড লেখার প্রয়োজন হয় না। এগুলোই হলো মূলত এর অ্যাডভান্টেজ হিসেবে বলা আছে। ফাংশন কত প্রকার? তো ফাংশন মূলত দুই প্রকার হয়ে থাকে। একটাকে আমরা বলি হলো লাইব্রেরি ফাংশন, আর একটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি এবং ইউজার ডিফাইন্ড ফাংশন বলতে যেটা বোঝানো হচ্ছে, একটা হলো যে তুমি বাজারে গেছো জামা কিনতে। এখন জামা কিনতে যে একটা জামা দেখলাম যে একেবারে তৈরি করা জামা, যেটা তুমি কোনো পরিবর্তন করতে পারবে না, জামাতে যে পকেটটা দেওয়া আছে তোমাকে সেই পকেটটাই নিতে হবে। তাহলে এটাকে আমরা বলি হলো লাইব্রেরি বা প্রি ডিফাইন্ড, ওরা তোমাকে কোনো পরিবর্তন করতে দিবে না। আর আরেকটা হলো তুমি দর্জির কাছে গেছো, তোমার ইচ্ছা মতো বানাতে দিলা যে আমাকে 10টা পকেট দেন, আমাকে এই পকেটটা একটু বড় করে দেন, একটু ছোট করে দেন। এরকম যখন তোমার নিজের পছন্দ মতো যদি করো, তখন সেটাকে আমরা বলি হলো ইউজার ডিফাইন্ড, ইউজার ক্যান ডিফাইন। ঠিক আছে, তার মানে তুমি ইজিলি নিজের মতো করে বানাতে পারছো। তো এটাকে আমরা বলছি হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। আর একটা হলো লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশন কোনটা? যেটা তুমি মানে ফিক্সড পাচ্ছ, রেডিমেড, কোনো চেঞ্জ করতে পারবে না। যেমন প্রিন্টে, যেমন স্ক্যানে। ঠিক আছে, তুমি দুদিন আগে শিখলা স্ট্রিং কপি, স্ট্রিং লেন, এই যে এগুলো ব্যবহার করছো, এগুলো সবগুলাই কি আমার প্রি ডিফাইন্ড ফাংশন। মানে তুমি নামটাও নিজে বানাওনি, ওটা ফ্রি পাচ্ছ, ব্যবহার করছো। আর যদি নিজে না একটা নামকরণ করে বানাও, তখন সেটাকে বলবো ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা আজকে একটা ছোট্ট প্রোগ্রাম দেখবো, যে প্রোগ্রামটা আমরা কিভাবে একটা ফাংশন নিজে তৈরি করতে পারি সেই পার্টটা। তো একটা ফাংশন তৈরি করার জন্য যে সিনট্যাক্সটা আছে, সেই সিনট্যাক্সটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে যেটা আসে সেটা হলো রিটার্ন টাইপ, তারপরে ফাংশন নেম, এবং কিছু প্যারামিটার এর ভিতর থাকবে, আর এর ভিতর থাকবে হলো ফাংশন বডি। তো এই পার্টটা নিয়ে আমি এখন পরবর্তী কথা বলবো। রিটার্ন টাইপ বলতে কি বোঝানো হয়? রিটার্ন টাইপ বলতে বোঝানো হয় ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। তার মানে ফাংশন অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করবে, এজন্য তার টাইপটা বলতে হবে। এখন কি ভ্যালু রিটার্ন করতে পারে? পূর্ণ সংখ্যা রিটার্ন করতে পারে, ভগ্নাংশ রিটার্ন করতে পারে, ক্যারেক্টার রিটার্ন করতে পারে। তাহলে রিটার্ন টাইপ কি কোনটা হবে? ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, এইগুলা। আচ্ছা, ফাংশন নেম তুমি যে কোনো একটা নামকরণ করতে পারো, সেই নামকরণটাকে, যেমন তোমার কালচারাল গোষ্ঠীগুলোর যে কোনো নামকরণ হতে পারে, এখানে হচ্ছে ফাংশনের নেম গুলা হয়ে থাকে। আচ্ছা, প্যারামিটার, যার ভেতর দিয়ে ভ্যালুটা পাস করবে তাকে আমরা বলছি হলো প্যারামিটার। ঠিক আছে। ফাংশন বডি, যা কাজটা করবো সেটা ফাংশন বডির ভিতরে লেখা থাকে। আমরা একটা করি, করলে তোমার কাছে একটু ক্লিয়ার হবে বিষয়টা আসলে কিভাবে হচ্ছে। তোমাদেরকে আমি একটা মানে পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফটা থেকে তোমরা রিডিং পড়েছিলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিডিএফটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এখন কাজে দিবে।
আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হুম। আমরা সিম্পল দুইটা সংখ্যা যোগ করব। তাহলে দুইটা সংখ্যা যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের প্রোগ্রাম কি রকম হবে সেটা তোমরা অলরেডি জানো। সেটা আমরা করি। দুইটা সংখ্যা যদি যোগ করতে চাই তাহলে আমরা কি করি? সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এই দুইটা আমরা যোগ করে সিতে রাখবো। তো সেই কাজটা আমরা এখানে দেখবো। আচ্ছা, এখন এই দুটো আমাকে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটটা আমরা কিভাবে নিই সেটাও জানো তোমরা। হুম, আচ্ছা, দুইটা আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। তারপর যোগ করছি সি ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, এটা তো আমরা জানি কিভাবে হয়, এটা একেবারে সিম্পল, এটা নিয়ে আর কোনো বলার কিছু নাই। তারপরেও যদি সমস্যা থাকে বলবা। জাস্ট দুটো সংখ্যা আমরা যোগ করছি, করে আমরা রান করছি। আচ্ছা, তো এখানে আমরা দিলাম হলো ধরো 7 আর 8, ঠিক আছে? তাহলে 7 8 যোগ করলে 15, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা সেই কাজটাই করব, কিন্তু ফাংশন ব্যবহার করে করব। ঠিক আছে, এই কাজটা করলাম, এটা নরমাল। এখন এটা ফাংশন ব্যবহার করে করব। কারণ ফাংশন ব্যবহার করে করলে আমার সুবিধাটা কি? সেটা সুবিধাটা হলো যে আমি এই যে যোগ করছি বিয়োগ করছি এই কাজটা আমরা একবারই আমি ফাংশন যদি লিখে দিই তাহলে বারবার আমি এটাকে রিইউজ করতে পারবো। তো আমরা পরে রিইউজটা দেখবো, আগে ফাংশনটা কিভাবে করতে হয় সেটা। তো এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাতে এটা হলো তোমার নরমাল আছে। এখন এখানে আমি নিজে একটা ফাংশন বানাবো। তো ফাংশন বানানোর জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হলো একটা ফাংশন আমাকে কল করতে হবে। তো ফাংশন আমরা কোথায় কল করবো? সচরাচর মেইন ফাংশনের বাইরে ফাংশনটাকে কল করতে হয়। মানে এই যে এটা তো মেইন ফাংশন, এর বাইরে। তাহলে এর বাইরে দুইটা জায়গা আছে। কোন কোন জায়গাটা? একটা হলো এখানটা, আর একটা হলো উপরে। এই দুই জায়গা আমরা কল করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো উপরের যে অপশনটা আছে সেখানেই কল করব। তাহলে এইখানে ফাংশনটা আমরা লিখবো। তা এখন তুমি বলতে পারো যে স্যার এখানে ফাংশনটা লিখে না লিখে অন্য আরেকটা পেজে তো লিখতে পারেন। হ্যাঁ, লিখতে পারি। যেমন দেখো এই যে এখানে studio.h, এখানে তো কোনো কিছু লেখা নাই। হ্যাঁ, এই যে হেডার ফাইলের ভিতর লেখা আছে, এই হেডার ফাইলটা যেখানে আছে সেখানে লিখে রাখছে। তো আমরা ওইটা তো এখন করতে পারছি না, একই প্রোগ্রামের ভিতরে রাখছি। এ কারণে আমরা ফাংশনের বাইরে লিখছি আপাতত, ওই স্ক্রিনেই ওই একই পেজে লিখে রাখছি। তো এখন যোগ করতে হলে একটা ফাংশনের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখলাম। সেটা কি? প্রথমে থাকবে রিটার্ন টাইপ, তারপরে ফাংশনের নেম, তারপরে একটা প্যারামিটার থাকবে, আর তারপরে ফাংশনের বডি থাকবে। এইটা তো এখন রিটার্ন টাইপ বলতে কি বোঝানো হয়? দেখো, দুইটা সংখ্যা যখন যোগ করছি, এই যোগ করলে যোগফলটা আমরা কি পাবো? অবশ্যই এখানে কি নিয়েছি? ইন্টিজার নিয়েছি, তাহলে ইন্টিজারই পাবো, নাকি ভগ্নাংশ পাবো? ইন্টিজার পাবো। তাহলে রিটার্ন টাইপটা কি হবে? ইন্টিজার হবে। আচ্ছা, একটা ফাংশনের নাম দিতে হবে, তো আমরা যে কোনো একটা নাম দিতে পারি। আমরা সেটাই আপাতত এখন একটা ফাংশন আগে লিখি, তারপর তোমাদেরকে বুঝাই দিই। আমরা প্রথমে যেটা লিখছি সেটা হলো ইন্টিজার। আচ্ছা, একটা যে কোনো নাম দিলাম, ধরো আমি নাম দিলাম হলো পিউবি নাম দিলাম। আচ্ছা, ফাংশনের নাম দিলাম। এরপরে ফাংশনের প্যারামিটার দিতে হবে। প্যারামিটার বলতে বোঝানো হচ্ছে যার ভেতর দিয়ে ভ্যালুটা পাস করে আসবে। ঠিক আছে, তার মানে এই যে এর মান আর বি এর মান সেটা এর ভেতর দিয়ে পাস করে আসবে। তো এই জন্য আমরা আপাতত দুইটা ভ্যারিয়েবল এখানে নিচ্ছি, একটা হলো ইন্টিজার এক্স কমা দিয়ে ইন্টিজার ওয়াই। আচ্ছা, এরপরে আমি কি কাজ করতে যাচ্ছি? আমি কাজ করতে যাচ্ছি যোগ করতে যাচ্ছি। তাহলে যোগ যদি করতে চাই তাহলে আমরা লিখলাম রেজাল্ট আর ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখন খেয়াল করে দেখো,
এখানে এক্সটা কি একটা ইন্টিজার সেটা ডিক্লেয়ার করেছে, ওয়াইটা কি একটা ইন্টিজার সেটা ডিক্লেয়ার করেছে, কিন্তু আরটা কি ডিক্লেয়ার করা হয়েছে না। তাহলে এটার জন্য আমাকে আরেকটা কথা লিখতে হবে, ইন্টিজার আর, কারণ আমাকে ডিক্লেয়ার তো করতে হবে। ঠিক আছে, এটা যদি আমি না ডিক্লেয়ার করি তাহলে এর উপরে আমাকে আবার সুন্দর করে একটা ডিক্লেয়ার করতে হবে। তো আমি প্রোগ্রামের ক্ষেত্রে এভাবে ডিক্লেয়ার করে নিতে পারি। আচ্ছা, এরপরে এই যে যোগটা হচ্ছে, এই যোগটা করে আমরা এখান থেকে কি প্রডিউস করব? আমরা অবশ্যই যোগফলটা রিটার্ন করব, এই জন্য আমরা লিখবো রিটার্ন। ঠিক আছে, তাহলে এইটা দেখো, এটা একটা ফাংশন আমি ডিক্লেয়ার করেছি। ফাংশনটা কি ফার্স্টে থাকে? ফাংশনটাতে প্রথম যেটা থাকে সেটা হলো তার রিটার্ন টাইপ। আচ্ছা, তারপরে ফাংশনটা কি থাকে? নাম থাকে। আচ্ছা, তারপরে প্যারামিটার, যার ভিতরে ভ্যালুটা পাস করবে। আমরা এখানে দুইটা প্যারামিটার রাখছি, একটা এক্স আর একটা হলো ওয়াই। কেন? কারণ হলো আমরা দুইটা ভ্যালু যেহেতু যোগ করছি, সেহেতু যদি তিনটা হতো তাহলে আমাকে আরেকটা নিতে হতো। আচ্ছা, এটা কি কাজ? এটা হলো আমার ইন্টারনাল প্রোগ্রামের বডি, যার ভিতরে কি করবে, এক্স আর ওয়াই এর যে মানটা পাবে যোগ করবে, করে কোথায় রাখবে? আর এ। সে আরটাই সে আবার রিটার্ন করে দিবে, মানে এই ফাংশনটা সেই রেজাল্টটা রিটার্ন করবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে এই যে প্রোগ্রামটা করলাম, এই প্রোগ্রামটা করার পরে এখন এই যে এখানে আমরা যোগ করছি, এখন এখানে আমরা এইভাবে যোগ করব না, আমরা কি করব? সি ইকুয়াল টু আমরা লিখবো হলো পিইউবি, পিইউবি দিয়ে এ কমা বি দিলাম। এইটা হলো ফাংশনকে কল করা। তাহলে খেয়াল করে দেখো যে আমরা কি করছি, আমরা একটা ফাংশন লিখলাম, সেই ফাংশনটাতে এর আগে কি আমরা এখানে যোগ করেছিলাম, বাট এখন আমরা যোগ না করে কি করছি, এই যে ফাংশন যেমন প্রিন্টএফ, যেমন স্ক্যানএফ লিখি, ঠিক এরকম একটা পিউবি নামে একটা ফাংশন লিখলাম। এই ফাংশনের ভিতরে দুইটা ভ্যালু যাচ্ছে, একটা এ এর মান আর একটা হলো বি এর মান। তাহলে এই এ এর মান বি এর মানটা সরাসরি কোথায় চলে যাবে? যেটা আমরা নিলাম সেটা সরাসরি চলে আসবে এই ফাংশনে। কেন? কারণ এই যে পিউবি খুঁজে বের করবে। তাহলে প্রথমে কম্পাইলার এখানে পড়বে, পড়ে দেখবে পিউবি নামে একটা ফাংশন আছে, সে জেনে গেছে পিউবি নামে একটা ফাংশন আছে। তো এখানে এসে যখন কল করছে পিউবি হাজির হও, তাহলে পিউবি যেখানে, সে পিউবির কাছে যাবে, যাওয়ার পরে এর যে মানটা আছে সেটা তোমার এখানে চলে আসবে, বি এর যে মানটা আছে সেটা ওয়াই তে চলে আসবে। বুঝতে পারছো? এর ভেতর দিয়ে পাস করছে। আচ্ছা, পাস করে এই জায়গাতে আসবে, এখানে আসার পরে এখানে যোগ করলো, যোগ করে যোগফলটা কোথায় একটা আরে, সে আটটা আবার কি করছে? আমাকে রিটার্ন করছে। তাহলে সেই আটটা আবার কোথায় রিটার্ন হয়ে আসছে? এখান থেকে সরাসরি রিটার্ন হয়ে সি তে আসছে। এখন আমরা সি এর মানটা প্রিন্ট করব। তাহলে এখন আমরা যদি রান করি, দেখো ওই 7 8 একই আছে, কিন্তু মাঝখান দিয়ে আমরা কি করলাম? আমরা একটা ফাংশন ব্যবহার করে প্রোগ্রামটা এক্সিকিউট করলাম। এখন এই জায়গাটাতে এখন তুমি বলতে পারো যে "স্যার, এটা করে আমার লাভটা কি?" এটা করে আমার লাভ হলো যেটা, এমন দেখো আমরা এখানে আর একটা করবো, সেটা হলো ডি নামে একটা ভ্যারিয়েবল দিলাম। ডি ইকুয়াল টু, ধরো আমি দিচ্ছি হলো পিউবি, ধরো আমরা দিলাম হলো 10,20। দেখো এখানে ভ্যালুটা আমরা এ আর বি এর মান না নিয়ে আমরা জাস্ট পিউবি ফাংশনে 10 আর 20 বসালাম। তাহলে এখন আমরা যদি এখানে ধরো এখানে আর একটা মান দিই। আচ্ছা, প্রথমে সি এর মান দেখাবে, তারপরে ডি এর মান দেখাবে। ঠিক আছে, আমরা এটা লিখে রাখলাম সি ইকুয়াল হবে, আর এটা লিখে রাখলাম হলো ডি ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার রান করে দেখি। আচ্ছা, ডিটা নিয়েছি, ডিটা তো ডিক্লেয়ার করা হয়নি। মাথায় রাখতে হবে ভ্যারিয়েবল যেখানে নিই না কেন ডিক্লেয়ার তো অবশ্যই করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি ধরো নিলাম হলো ওই যে একটা নিলাম 9 আর একটা নিলাম হলো 4। তাহলে 9 4 যোগ করলে হয় 13। আর আগের যে মান দুইটা ছিল ওই যে 10 আর 20, ওটা তো যোগ হচ্ছে, তাহলে ওটা যোগ হয়ে কত দেখাচ্ছে? 30। তাহলে দেখো, তাহলে সুবিধা কি? সুবিধা হলো আমি শুধুমাত্র ফাংশনকে কল দিচ্ছি, আমাকে আর বারবার লিখতে হচ্ছে না, খালি ফাংশনকে কল দিব, যে কোনো মান সে যোগ করে আমাকে প্রডিউস করবে। তাহলে এটা হলো ফাংশনের সুবিধা, যতবার ইচ্ছা আমি এভাবে কল দিতে পারি। প্রিন্টএফ প্রিন্টএফ এরকম আমি ফাংশনকে কল দিচ্ছি, সে যোগ করে দিচ্ছে। এখন এইটুকুন বুঝতে পারলা কিনা একটু দয়া করে বলো। স্যার, এটা ইউজ করে মনে হচ্ছে যে প্রোগ্রামটা শুধুমাত্র বড় করা, আর এছাড়া তো কোনো কিছু মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করে মনে হচ্ছে প্রোগ্রামটা শুধুমাত্র বড় করা। কেন? কারণ তুমি যেহেতু একটা ছোট্ট প্রোগ্রাম করছো, কি করছো? যোগ। তো নর্মাল যোগ করাটাই তো আমার ভালো, ফাংশন ব্যবহার কেন করব? তো আসলে হ্যাঁ স্যার। যোগের জন্য তার ফাংশন ব্যবহার হবে না। কিন্তু আমাকে চিন্তা করতে হবে, আমি যখন একটা ক্যালকুলেটর করব, তখন আমাকে অনেক কাজ, বড় বড় কাজ, সে কাজগুলোকে তখন আমাকে এভাবে ছোট ছোট করে করতে হবে, না হলে আমি সুবিধাটা পাবো না। তুমি বুঝতে পারছো কিনা? কিন্তু যখন তুমি নর্মালি একটা ছোট যোগ করতে যাচ্ছ,
এটা নর্মাল হ্যাঁ করাটাই বেটার, ফাংশন ব্যবহার করা বেটার না। কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য এই কাজটা করছি এখন, যে তুমি তো জানো না কোনো কিছু। এজন্য একটা ছোট প্রোগ্রাম দিয়ে তোমাকে বোঝানো হলো যে আসলে ফাংশন কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়। এজন্য তোমার কাছে মনে হবে যে এটা থেকে নর্মালটাই বেটার। কিন্তু বড় ধরনের কাজের কথা চিন্তা করো, তখন আমাকে এই ফাংশন ব্যবহার করেই করতে হবে। জি স্যার, বুঝা বুঝতে গেছে? পারছি। অন্যদের কি অবস্থা বলো। জি স্যার, বুঝতে পারছি। বন্যা? স্যার বুঝলাম। কি বুঝলেন? আপনার ঘুম হলো? না স্যার, উঠছি তো অনেকক্ষণ আগে, ওই যে ম্যাথ ক্লাস করলাম আর কি। আচ্ছা, এখন বুঝে যদি থাকেন তাহলে আশা করছি আপনারা যে পিডিএফটা আমি দিয়েছিলাম সে পিডিএফ এর কি অবস্থা এবার বলেন। পিডিএফটার কি অবস্থা? স্যার ওটা তো কমপ্লিট করতে। এখন পিডিএফটা রিডিং দিতে হবে একবার, ঠিক আছে? রিডিং দেওয়ার পরে যেটা হবে সেটা হলো যে ইজিলি স্যার এটা ধরা তো যাবে। আপনার হচ্ছে যেটা এখন করাইলেন সেটা হচ্ছে ডবল ডবল হচ্ছে ডবল সাম দিয়ে করা ছিল সেম ভাবেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা সেম ভাবে ডাবল দিয়ে করা আছে। ডাবলটা হলো আর একটা টাইপ, ভগ্নাংশের হ্যাঁ থেকে বড় ধরনের ভগ্নাংশ যদি নিতে চাই, ফ্লোটের দ্বিগুণ হলো ডাবল, আর ইন্টিজারের দ্বিগুণ হলো লং। ঠিক আছে, ওই জন্য ডাবল ব্যবহার করেছে, আদারওয়াইজ কিছুই না। বুঝা গেছে? জি স্যার। হুম, ওই জন্য ডাবল ব্যবহার করতে, আমি ডাবলের জায়গাতে ফ্লোট ব্যবহারও করতে পারি, আমি হলো ইন্টিজারও ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এইগুলার কিছু ভুল ভাল আছে, যে ভুলগুলা আপনাদেরকে ওই পিডিএফটা পড়লে বোঝা যাবে। পিডিএফটাতে টোটালি লেখা আছে যে আসলে এই প্রোগ্রামটা করতে যায় যদি কি ধরনের ভুল হতে পারে। আমি যদি রিটার্ন টাইপ ভুল করি তাহলে সেই ভুলগুলা এখানে শো করবে, সে কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, এখন তোমাদের যে কাজটা হবে সে কাজটা হলো যে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি আবারও বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা ফাংশন ব্যবহার করে করতে হবে, পারবে কিনা? একটা ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই দুটা কাজ তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা ফাংশন ব্যবহার করে করবা। বোঝা গেছে কিনা? নর্মাল যেভাবে করো সেটাই, কিন্তু ফাংশন ব্যবহার করে এবার করবা। ত্রিভুজের ক্ষেত্রফল, আর একটা কি বললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর একটা হলো কি হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, এই দুটো হোমওয়ার্ক থাকবে। আর আচ্ছা আজকে আজকে আমি আগাচ্ছি না, নেক্সট দিন আমি এর পরের স্যার, অঙ্কটা করাবো। প্রোগ্রামটা কিভাবে করব যে